হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাচ্ছি ইলিশ ভাপা। বাঙালিদের কিন্তু খুব পছন্দের এই মাছ, আর আজকে এই ইলিশ মাছেরই একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে কিন্তু আমি ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ, আর তারপরে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ। মশলাটা একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাজু। এবারে মশলাটা ভালো করে ফাইন পেস্ট রেডি করে নিয়েছি। তারপরে অন্য একটা পাত্রে সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফাটানো টক দই, আর তার সাথে দিয়ে দিচ্ছি রঙের জন্য বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই ইলিশ ভাপা রান্নায় কিন্তু কিপটেমি করলে একদম চলবে না, বেশ পরিমাণে কিন্তু সর্ষের তেল দিতে হবে। একটা ঝাঁঝালো স্মেল যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু এই ইলিশ ভাপার মজাটা আপনারা পাবেন না। এবারে এই সমস্ত উপকরণটাকে একটা স্পুনের সাহায্যে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর তারপরে এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, যেই পাত্রে আমরা আর কি ভাপাবো। সেখানে কিছুটা পরিমাণে মশলাটা দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি। মশলাটা আমাদের চারিদিকে খুব ভালো করে স্প্রেড করা হয়ে গেছে। এবারে এর মধ্যে এক একটা করে মাছের পিস এর মধ্যে ভালো করে বসিয়ে দিতে হবে। আচ্ছা, তোমরা যারা যারা আমার চ্যানেলকে ফলো করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর বেল আইকনটাকেও ক্লিক করে রাখবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। এবারে সমস্ত মাছগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন বাকি যে মশলার পেস্টটা ছিল সেটা আমরা ওপর থেকে দিয়ে, তার মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দিয়ে আরও কিছুটা সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে কিন্তু ভাপাতে বসিয়ে দিতে হবে। মোটামুটি 20 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু হবে। ইলিশ মাছ যেহেতু খুব নরম, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাহলে ফাইনালি কিন্তু আমাদের ইলিশ ভাপা রেডি। আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।